টাইটেলে যেটা আপনি পড়েছেন একদম ঠিক পড়েছেন। সৌদি আরবের মেডিসিনের প্রচন্ড দরকার পড়েছে। প্রচুর দাম দিয়ে মেডিসিন কিনে কিনে তারা বিরক্ত হয়ে গেছে, আর এখন তারা পয়সা বাঁচানোর জন্য ভারতের কাছে সাহায্য চাইছে। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভারতের মেডিসিন ও ফার্মা কোম্পানিগুলোকেই ব্যান করছে, তাও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বাহানা দিয়ে। কিছুদিন আগে সৌদি আরব ভারতকে 300 মেডিসিনের একটা লিস্ট পাঠিয়েছে, যা তাদের ভীষণ আর্জেন্টলি দরকার। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির তরফ থেকে যখনই এই লিস্ট ভারতে আসে, ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন এটাকে তার সমস্ত সদস্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে পাঠিয়ে দেয়। আর এখন ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই 300 মেডিসিন এবং লাইফ সেভিং ড্রাগ সৌদি আরবকে সাপ্লাই করবে। বলার মানে হলো, আরব দেশ যার কাছে কয়েক বিলিয়ন ডলার রয়েছে, তারা ভারতের কাছে মেডিসিন চাইছে, কারণ ভারতের মেডিসিন সমস্ত ইন্টারন্যাশনাল রেগুলেটরি স্ট্যান্ডার্ডকে বিট করার সাথে সাথে অনেক সস্তাও। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নেপাল মেড ইন ইন্ডিয়া মেডিসিনকে ব্যান করে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী নেপাল মোট 16টা ইন্ডিয়ান ফার্মা কোম্পানিকে ব্যান করে দিয়েছে, যার পর এখন এই 16টা ফার্মা কোম্পানির কোনো মেডিসিন নেপালের ভেতরে না তো ইম্পোর্ট হবে, আর না তো নেপালের মার্কেটে বিক্রি হবে। খবর বেরিয়ে আসছে এই যে 16টা ভারতীয় ফার্মা কোম্পানি নেপাল সরকার দ্বারা ব্যান করা হয়েছে, এতে বাবা রামদেবের দিব্যা ফার্মেসি নামের কোম্পানিও রয়েছে, যারা ক্লেম করে তারা মডার্ন সায়েন্টিফিক টেকনিকের ব্যবহার করে অ্যানশিয়েন্ট আয়ুর্বেদিক ফর্মুলার মেডিসিন বানায়। এই যে 16টা ভারতীয় ফার্মা কোম্পানি রয়েছে, এতে আয়ুর্বেদিক মেডিসিন বানানো কোম্পানিও রয়েছে, আর এলোপ্যাথিক মেডিসিন বানানো কোম্পানিও রয়েছে। নেপাল সরকারের ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই 16টা ভারতীয় কোম্পানিকে ব্যান করে এটা অভিযোগ এনেছে, এই সমস্ত ভারতীয় ফার্মা কোম্পানি WHO দ্বারা স্পেসিফাইড গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেসকে ফলো করে না। মানে যখন এই মেডিসিনকে ভারতে ম্যানুফ্যাকচার করা হয়, ওই সময় WHO দ্বারা নির্ধারিত স্ট্যান্ডার্ডকে পূরণ করা হয় না। নেপাল সরকারের ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের স্পোক পার্সন সন্তোষ কেসি বলেছেন, এই ভারতীয় ফার্মা কোম্পানি নেপালকে মেডিসিন এক্সপোর্ট করার জন্য পারমিশন অর্থাৎ এক ধরনের লাইসেন্স চেয়েছিল, যার পর নেপালের ড্রাগ রেগুলেটরি অফিসিয়ালস এই বছর এপ্রিল ও জুলাই মাসে ভারতে এই সমস্ত কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিজের ইন্সপেকশনের জন্য গেছিলেন, যার দরুন তারা জানতে পারে এই 16টা ভারতীয় ফার্মা কোম্পানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা জারি করা প্রোটোকলস, রুলস ও স্ট্যান্ডার্ডকে ফলো করছে না। আসলে কোয়ালিটি কন্ট্রোলকে নিয়ে WHO কিছু গাইডলাইন জারি করে, যেগুলো মেডিসিন এবং ড্রাগ ম্যানুফ্যাকচার করা কোম্পানিগুলোকে ফলো করতে হয়। নেপাল বলছে ম্যানুফ্যাকচারিং এর সময় এই গাইডলাইন ভারতে ফলো করা হচ্ছে না। নেপালের সম্পূর্ণ অধিকার রয়েছে সে তার নাগরিকদের স্বাস্থ্যের কেন্দ্রবিন্দুতে ইন্ডিপেন্ডেন্ট হয়ে সিদ্ধান্ত নিক। কিন্তু অবাক করার বিষয় তো হলো, এই লিস্টে সামিল 16টা কোম্পানির মধ্যে অনেক ভারতীয় কোম্পানি না শুধু ভারতে কোটি কোটি মেডিসিন বিক্রি করছে, বরং আফ্রিকা, মিডল ইস্ট, এশিয়া, এমনকি ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোকেও মেডিসিন সাপ্লাই করছে। তাদের ট্র্যাক রেকর্ড অনেক ভালো, কিন্তু নেপালের এই নিয়ে সমস্যা রয়েছে। আসলে দেখা হলে নেপালের এই পদক্ষেপে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইমেজ বিশ্বব্যাপী অনেক বড় ঝটকা খেতে চলেছে। প্রথমে গাম্বিয়াতে আমাদের ইমেজ খারাপ হয়, আর এখন নেপাল এই অ্যাকশন নিয়েছে। যদি এমনই চলতে থাকে তাহলে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইমেজ গোটা বিশ্বে এমন খারাপ হবে যে কখনো আর কোনো দেশ ভারতের থেকে মেডিসিনই কিনবে না। এটা স্টিরিওটাইপ হয়ে যাবে। এর জন্য ভারত সরকারকেও এই 16টা কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে ইন্সপেকশন করা উচিত, আর এই বিষয়টার তদন্ত করা উচিত WHO দ্বারা নির্ধারিত গাইডলাইনকে কি ফলো করা হচ্ছে নাকি না। আর যদি ফলো করা হয় তাহলে নেপালকে একটা উপযুক্ত জবাব দেওয়া হোক, আর যদি গাইডলাইন ফলো না করা হয় তাহলে 16টা কোম্পানির লাইসেন্স আটকে দেওয়া হোক। এখন আপনাদের কি মনে হয়, ভারত সরকারকেও কি এই 16টা কোম্পানির ইন্সপেকশন করা উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানান।